নমস্কার সবাইকে আর একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই বলো। আমি আগের থেকে অনেক ভালো আছি। আর আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা টপিক নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে ল্যাট্রোজোল। প্রচুর মেয়েদের প্রচুর প্রশ্ন আছে আর ভীষণ কনফিউজড তারা যে ল্যাট্রোজোল কী করে ইউজ করব। তো ল্যাট্রোজোল মেডিসিনের সম্বন্ধে বলার আগে কিছু কিছু জিনিস আমাদের জেনে নেওয়া উচিত। তো সেগুলো হচ্ছে ল্যাট্রোজোলের কাজ কি, ওটা কোন পরিস্থিতিতে দেয়, ওটা কিভাবে ইউজ করলে তুমি ফলাফল পাবে, ল্যাট্রোজোলের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও তোমাদেরকে আজকে বলবো। আর ভিডিও আসতে পারছে না তার একটাই কারণ, আমার মেয়ে খুবই ছোট, যার জন্য আমি ভিডিও করতে পারছি না। বাড়িতে 4 জন, 2 জন বাড়িতে থাকে না, তারা কাজে কর্মে ব্যস্ত। আমার শাশুড়ি বাড়ির কাজে কর্মে ব্যস্ত, আমি মেয়ে নিয়ে ব্যস্ত। তো এই কারণে আর ভিডিও খুব বেশি আসছে না। তো এখন ওর দাদা এসে ওকে নিচে ঘরে নিয়ে গেল ওনাদের রুমে, যার জন্য আমি ভিডিও করতে পারছি। তোমরা প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো প্রথমেই বলি ল্যাট্রোজোল কোন কারণে দেয়। প্রথম কথা হচ্ছে ল্যাট্রোজোল যে কারণে দেয় সেটা হচ্ছে যখন কোনো মেয়ে কনসিভ করতে পারে না, দীর্ঘ 2 বছর বা 1 বছর, 2 বছর, 3 বছর, যে কয় বছরই হোক না কেন, সে কনসিভ যখন নর্মালি করতে পারছে না, তখন সে ডাক্তারের সাথে কথা বলে। তারপরে সে ডাক্তার তাকে ল্যাট্রোজোল দেয়। এর আগে অন্য মেডিসিনও চলতে পারে। তো ল্যাট্রোজোল এই কারণেই দেওয়া হয় যাদের কনসিভ হচ্ছে না, যাতে কনসিভ হয়ে যায়, যার জন্য ল্যাট্রোজোল দেয়। এবার বলি ল্যাট্রোজোলের কাজ কি। ল্যাট্রোজোলের কাজ হলো মেইনলি ল্যাট্রোজোল তাদেরকে দেওয়া হয় যাদের পিসিওডির প্রবলেম আছে। কারণ কি, পিসিওডি থাকলে আমরা সকলেই জানি যে এগ ম্যাচিওর হয় না। এগ থাকে কিন্তু এগ ম্যাচিওর হয় না, সেটা ছোট অবস্থাতে থাকে। তো সেই এগ ফার্টিলাইজড করা অসম্ভব হয়, যার জন্য আমাদেরকে ল্যাট্রোজোল দেওয়া হয় যাতে এগের কোয়ালিটি ভালো হয়, এগ ম্যাচিওর হয়, এগটা ছোটোর থেকে বড় হয়, যাতে স্পার্ম ওকে ফার্টিলাইজড করতে পারে। এই হচ্ছে ল্যাট্রোজোলের কাজ, এগকে ভালো রাখা, এগকে রিলিজ করা আমাদের ওভারির থেকে। এবার বলি ল্যাট্রোজোল তুমি কি করে ইউজ করবে। এবার এক একজনের এক এক রকমের ইউজের পদ্ধতি আছে। তো কেউ হয়তো পিরিয়ডের 2তম দিনের থেকে 6তম দিন পর্যন্ত খায়, 5টা ট্যাবলেট থাকে আমরা জানি, 2য় দিনের থেকে শুরু করে লাস্ট যে কয়দিন ট্যাবলেট আর কি চলবে সেই কয়দিন খায়। এবং কেউ কেউ আছে যাদেরকে 3য় দিনের থেকে এটা দেওয়া হয়, যে 3য় দিনের থেকে খেয়ে 7তম দিন পর্যন্ত খেতে হবে। তারপরে বলে দেওয়া হয় 12, 14, 16তম দিন অবশ্যই রিলেশন রাখতে। তো ল্যাট্রোজোল তোমাকে যখন দিচ্ছে, তুমি এটা ইউজ কি করে করছি এর উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে তুমি কনসিভ করতে পারবে কি পারবে না। যেরকম আমি নিজের কথা যদি বলি, আমি ল্যাট্রোজোল প্রথমে যখন খেয়েছি, কেউর হয়তো একটা বিশ্বাস যে ল্যাট্রোজোল হয়তো 3 মাস খেলে তারপরে আর কোনো কাজে দেয় না। এটা একদমই ভুল। আমি নিজের ল্যাট্রোজোল প্রচুর পরিমাণের খেয়েছি। আগে যে ডাক্তারকে দেখাতাম আমি, উনি আমাকে ল্যাট্রোজোল দিয়েছিল। উনি আমাকে 2য় দিনের থেকে খেতে বলেছিল। তো ইউজ করাটা তোমরা একটু বোঝো, যে 2য় দিনের থেকে উনি আমাকে খেতে বলেছিল, তখন কিন্তু আমি কনসিভ করতে পারিনি। তো আমি যখন 3য় দিনের থেকে খেয়েছিলাম ল্যাট্রোজোল, তখন কিন্তু আমি একবারে কনসিভ করেছিলাম। তার পেছনে অবশ্য অনেক কারণ ছিল, অনেক কষ্ট করেছি। তো যাই হোক, তো ল্যাট্রোজোল তুমি যদি 2য় দিনের থেকে খাও, তাহলে তুমি সেটা 3য় দিনের থেকে 7তম দিন পর্যন্ত খেয়ে একবার দেখো। ক্ষতি তো কিছু না, যদি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে ডাক্তার যেভাবে বলেছে সেভাবে ট্রাই অবশ্যই করতে পারো। কিন্তু একবার ট্রাই করে দেখো, যদি হয় তাহলে তো খুবই ভালো। 3য় দিনের থেকে ল্যাট্রোজোল খাও, 12তম দিন, 14তম দিন, 16তম দিন রিলেশন রাখো। 12তম দিন, 14তম দিন আর 16তম দিন কোন দিনের কথা বলেছি আশা করি জানো। এই সময় আমাদের এগ রিলিজ হয় আফটার, যখন পিরিয়ডটা চলে যায়, নেক্সট পিরিয়ড আসার মধ্যেখানে আমাদের এগ রিলিজ হয়। ওই টাইমটাই থাকে যে যখন আমরা কনসিভ করতে পারি। এর আগে পরে যদি করা হয়, রিলেশন রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু কনসিভ করা অসম্ভব, কনসিভ হবে না। তো ওভুলেশনের ডেটটা তোমাদের জানা উচিত। পিরিয়ডটা নর্মাল থাকে, ডে টু ডে হতে থাকে, যেদিন ডেট সেদিনকেই হয়, তোমার হিসাবে একদম টাইম টু টাইম আসে পিরিয়ড। তাহলে তোমার 12তম দিন, বিশেষ করে 14তম দিন, 16তম দিন রিলেশন অবশ্যই রাখো। আরও ইভেন এর ভেতরে যদি তুমি 12, 13, 14, 15, 16 কন্টিনিউস আর কি তোমার রিলেশনটা রাখো, তাহলে যাদের কনসিভ হচ্ছে না তাহলে আরও ভালো হয়। যেরকম আমি নিজে রেখেছিলাম, তো আমি বলবো যে তোমরাও রাখো। 12 থেকে তুমি 11তম দিনের থেকে ট্রাই করতে থাকো। আর আমরা অনেকেই জানে অনেকেই জানে না যে স্পার্ম আমাদের মধ্যে কিন্তু কম করে 3 দিন বেঁচে থাকতে পারে। হিউম্যান বডির মধ্যে 3 দিন স্পার্ম স্টাডি করতে পারে। তো তোমরা যদি চেষ্টা করো তাহলে 11, 12, 13, 14, 15, 16 এতগুলো দিন সম্ভব না হলে অবশ্যই 12তম দিন রাখো, 13তম দিন রাখো, 14তম দিন রাখো, তারপরে 15তম দিন ছেড়ে দাও, 16তম দিন রাখো। যতটা ওই টাইমটা, ওই 5টা দিন
11, 12, 13, 14, 15, 16 এই 6টা দিন যতটা পারো আর কি ট্রাই করার চেষ্টা করো। ভালো হবে যে একটা নর্মাল তোমাদের একটা ইয়ে থাকে, যে নালিশ থাকে, যে স্পামটা বেরিয়ে যাচ্ছে, স্পাম কম হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কম হবে না। আর তুমি রিলেশন রাখার পর 20-30 মিনিট এমনি ওইভাবে শুয়ে থাকো, পাটা একটু উঁচু করে রাখো, কোমরটা উঁচু করে রাখো, যাতে বাইরে কিছু বেরিয়ে না যায়। কিন্তু ও তো যদি কিছু না হয়, আরেকটা কথা এখানে অ্যাড করব, তোমাকে যখন ডাক্তার ল্যাট্রোজোল দিয়েছে তার মানে সে কিছু বুঝেই তোমাকে ল্যাট্রোজোল দিয়েছে। তো এটার খুব ভালো করে ব্যবহার করো, কারণ কি ল্যাট্রোজোল ট্যাবলেটে আমাদের যেতে যেতে যারা যারা ল্যাট্রোজোল ট্যাবলেট এখনো খাচ্ছ তারা কিন্তু সকলেই জানো যে ল্যাট্রোজোল কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়নি। এর আগে অনেক প্রসিজার হয়েছে, অনেক মেডিসিন খেয়েছি, তারপরে কিন্তু ল্যাট্রোজোলটা দিয়েছে। তো একটু এক্সারসাইজ করো, একটু ব্যায়াম করো, ল্যাট্রোজোল তার সঙ্গে সঙ্গে খাও। পিসিওডি যদি কমে গিয়ে থাকে তবে কিন্তু ল্যাট্রোজোলটা তোমাকে দিয়েছে। তো ল্যাট্রোজোল খাও, একটু এক্সারসাইজ করো, একটু মেডিটেশন করো, আর যেটা বললাম ওই পজিশনটা একটু ধরে রাখো যাতে বাইরে বেরিয়ে না যায়। এই আর 14, 12, 16তম দিন যেগুলো বললাম ওতে রিলেশন রাখো। ল্যাট্রোজোল 3য় দিন থেকে খাও, দেখো অবশ্যই ফলাফল পাবে আমি মনে করি। আর যদি তাও না হয় তাহলে যদি তুমি একটু চেষ্টা করো তো রাতের বেলায় ভাত, নুন, রুটি, চিনি এই সমস্ত খাবার বাদ দিয়ে দাও রাতের বেলা। কারণ কি রাতের বেলা তুমি ঘুমিয়ে গেলে এমনি তোমার বডিতে কিছু প্রয়োজন পড়ছে না। এটা অনেকেই হয়তো আমার সঙ্গে মতামত হবে না যে না খাওয়াটা ঠিক না। আমি সত্যি কথা বলতে আমি না খেয়েই কমিয়েছিলাম, যা করেছি আমি না খেয়ে করেছি, তারপর ব্যায়াম করেছি তার সঙ্গে সঙ্গে। তো আমি যেটা করেছি সেটা আমি সবাইকে সাজেস্ট করি না। রাতের বেলা আমি কি খেতাম সেটা আমি ভিডিওতে বলেছিলাম, যে আমি সবুজ সবজি, তারপরে তখন শীতের সময় ছিল আগের বছর, তো কমলা লেবু, 2টো কমলা লেবু খেয়ে নিতাম। তারপরে সবুজ সবজি যেগুলো থাকতো বাড়িতে সেগুলো আমি বয়েল করে খেতাম, আমি ভাত খেতাম না রাতের বেলা। তো তোমরা এগুলো একটু ট্রাই করো, আমার ভিডিও আরও আছে ওগুলো দেখতে পারো, এগুলো ট্রাই করো, অবশ্যই পাবে। ল্যাট্রোজোলটা খুব ভালোভাবে ইউজ করে দেখো যে কী হয়। ল্যাট্রোজোলের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স কেমন, আমি যেটা আগেও বললাম যে আমি আগে খেতাম 2য়তম দিনের থেকে, তো তখন আমি কোনো ফলাফল পাইনি। আমি ল্যাট্রোজোল না হলে 3 মাস খেয়েছি। আর ল্যাট্রোজোল তো আজকে খেলাম কালকে খেলাম, মানে এই মাসে খেলাম ও তবে খেলাম এরকম তো না, একটা মাসে 5টা ট্যাবলেট, পরের মাসে গিয়ে 5টা ট্যাবলেট এরকম করে খেতে হতো। আর ল্যাট্রোজোলের দাম যথেষ্ট বেশি, এখন আমার মনে নেই কত নিত, কিন্তু যথেষ্ট বেশি সেটুকু আমার মনে আছে। তো 3 মাস আমি খেয়েছি, কোনো ফলাফল আমি পাইনি। ল্যাট্রোজোলের সঙ্গে আরেকটা ট্যাবলেট দিত আমাকে, সেটা সাদা রঙের, সেটা 10টা ট্যাবলেট থাকতো। তো সেটার নাম আমার মনে নেই এই মুহূর্তে, কারণ ওষুধের সঙ্গে অনেক দিন আর কি যোগাযোগ নেই, তো নামটা আমার মনে নেই। ওই মেডিসিনটা যদি আমি খেতাম আমার পিরিয়ড হয়ে যেত, জানি না কেন। আমি নেক্সট টাইম যখন ডাক্তার দেখিয়েছি উনি আমাকে ল্যাট্রোজোল দিয়েছে, তার সঙ্গে আমাকে বাড়তি কোনো ওষুধ উনি আমাকে দেয়নি। উনি একবারই ল্যাট্রোজোল দিল, 3য় দিনের থেকে খেতে বললো, 3য় দিনের থেকে খেলাম। তার সঙ্গে সাপোর্টিভ কোনো মেডিসিন উনি দেয়নি, যেটা সাদা রঙের ছোটো ছোটো ট্যাবলেট হয় 10 দিনের, এইটুকু একটা পাতা, ওই ট্যাবলেট আমাকে উনি দেয়নি। আমি সেই একটাই খেয়েছি, একটা খেয়েই আমি কনসিভ করেছি। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ল্যাট্রোজোলের সঙ্গে। ল্যাট্রোজোল অবশ্যই ভালো, ট্রাই করো, ফলাফল পাবে। আর যাদের কোনো সমস্যা নেই, একদমই নেই, তাহলে বলবো তোমরা একটু ধৈর্য ধরো, সমস্ত রিপোর্ট করা আছে তবুও হচ্ছে না, তাহলে ট্রাই, মানে রিলেশন রাখছো তাতে হয়তো কোনো ভুল হচ্ছে, তো সেটা ভালো করে ট্রাই করো। আর বাদবাকি শরীর ভালো থাকলে সবই ভালো হবে। নিজের শরীর ভালো থাকলে হাজব্যান্ডের টেস্ট করো, যদি সেখানে কোনো প্রবলেম হয় তাহলে তার ট্রিটমেন্ট করো, বাচ্চা অবশ্যই হবে। আর অনেক ভালো থেকো, সুস্থ থাকো।